এই যে 11 জনের প্রাণ চলে গেল দুর্গাপুজোর সময়, মুখ্যমন্ত্রী কখনো বিহারের দিকে কখনো ডিভিসির দিকে আঙুল তুলছেন, কখনো আবার একটা বেসরকারি সংস্থার দিকে তাকিয়ে বলছেন এরাই সব ব্যবস্থা নেবে। কিন্তু আসলে কলকাতা শহরের মানুষের নিরাপত্তা কোথায় সেটাই পেয়ারা বাগান বস্তিতে দাঁড়ালেই বোঝা যাবে, এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে যে বারবার এরা কমপ্লেন করেছে, কাতর মিনতি করেছেন যে আমাদের লাইনগুলো খোলা আছে, একটু দেখুন, ব্যবস্থা করুন। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা গত 14 বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, এটা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। সুতরাং যে ওয়ার্ডে যে বুথে তৃণমূল ভোট পাবে না বা তৃণমূল লিড পাবে না সেখানে কোনো উন্নয়ন হবে না। আর কার্যত আমাদের এখানের যে রাজ্য বিদ্যুৎ পর্ষদ আছে তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং থাকলেও তাদের কোনো ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই। কারণ এই তড়িতাহত হয়ে মৃত্যুর তো ঘটনা এই প্রথম নয়, দমদমে 2 বাচ্চা ছেলে মারা গেল, এর আগেও বর্ধমানে আমরা মারা যেতে দেখেছি, বারুইপুরে মারা যেতে দেখেছি, সারা পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে। এখন মুখ্যমন্ত্রীকে তো এটা মানতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ তো অশিক্ষিত মূর্খ নয়, অচেতন নয় রাজনৈতিকভাবে, যে এই লাইট পোস্টগুলোর মেইনটেনেন্সের দায়িত্ব হচ্ছে কলকাতা পুরসভার এবং তদারকির দায়িত্ব হচ্ছে কলকাতা পুলিশের। হ্যাঁ, যে সার্ভিস প্রোভাইডার আছে সেও তার দায়িত্ব দায়বদ্ধতা থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে না, সিএসসি কেও চিন্তা করতে হবে। কিন্তু আসল দায়িত্ব তো এই সরকারের। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা প্রশাসনিক বিপর্যয়। তৃণমূল যে সরকার চালিয়েছে তার কারণে আজকে মানুষ এই অবস্থায় আছে।